আমাদের মুসলমানদের মধ্যে হিন্দু তো হিন্দু, সে তো কোরআন জানেই না, বুঝেই না। আমাদের বর্তমানে অনেক মুসলমান এমন পাওয়া যায় যারা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন এই আয়াত দিয়া দলিল দেয়, কয় আল্লাহই বলছে তাদের জন্য তাদেরটা ঠিক আছে, আমাদের জন্য আমাদেরটা ঠিক আছে, তাদের জন্য তাদের ধর্ম ঠিক আছে, শব্দটা তোমার পকেটে। যার যার ধর্ম আমরা পালন করব, ধর্ম যার যার, কিন্তু উৎসব সকলের, এবং আমরা সবসময় সেটাই মানি। আর বাংলাদেশ বিশ্বে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে ঠিকই প্রত্যেকটা উৎসবে সবাই ভাই বোনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবটা আমরা উদযাপন করে যাই। যদি জিজ্ঞাসা করা হয় তুমি মুসলমান হইয়া হিন্দুর পূজার মিষ্টি খাইতে গেলা কেন, বলে সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে, সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে। বড় ভালো কথা, মুসলমান যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য হিন্দুদের পূজার মিষ্টি খেতে পারে, তাহলে হিন্দুরাও তো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে পারে। নাকি সম্প্রীতি একতরফা হয়? ভালোবাসা একজনে হয় না, দুইজন লাগে। সম্প্রীতি শব্দের সুদা অর্থ ধরে নিন না ভালোবাসা। হিন্দু এ মুসলমানে এক সমাজে বাস করবে ভালোবাসার মাধ্যমে। ভালোবাসা যদি প্রকাশ করতে হয় হিন্দুদের পূজার মিষ্টি মুসলমানে খাইয়া, যদি ভালোবাসা ধর্মীয় ভালোবাসা প্রকাশ করতে হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হয়, তাহলে হিন্দুরাও তো মুসলমানের কুরবানির গরুর গোশত খাইয়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, তেরে জুহে মেরে হে, মেরে জুহে হ্যাঁ। এটার অর্থ হইল তোমার জাত আমার আর আমার জাত হ্যাঁ। হিন্দুর ধর্মে যা আছে তা মুসলমান পালন করবে, মুসলমানের ধর্মে যা আছে তা হিন্দু পালন করবে না। যে সত্যই সাম্প্রদায়িক সম্প্রীতি না সম্প্রীতির নামে অপব্যাখ্যা, অপব্যাখ্যা। একজন মুসলমানকে জিজ্ঞাসা করলাম, তুমি মুসলমান, এই হিন্দুর পূজার মিষ্টি খাইতে গেলা কেন? কয় ধর্ম যার যার, অনুষ্ঠান সবার। ধর্ম যার যার, অনুষ্ঠান সবার। আচ্ছা, কেউ যদি কয় গৃহস্থী যার যার, ফসল সবার, মানবে কোনো পাগল? ব্যবসা যার যার, মুনাফা সবার, মানবে কোনো পাগল? চাকুরি যার যার, বেতন সবার, মানবে কোনো পাগল? আর কোনো পাগলে যদি কয় বিয়া যার যার, বউ সবার, তাহলে গৃহস্থী যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ঠিক তেমনি ভাবে ধর্ম যার, অনুষ্ঠান তার। ধর্ম যার, অনুষ্ঠান তার। তার ধর্ম পালনে আমার বাধা দিবার অধিকার নাই, তার অনুষ্ঠান রক্ষাতে, তার অনুষ্ঠানেও আমার বাধা দিবার অধিকার নাই। এইটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা যদি মানেন না, তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম জপতে জপতে মরলেও কোরআনের প্রতি আপনার ঈমান নিয়ে মরণ হবে না। ফাও দয় না, খালি মাথা মোছা করে, মাথা মোছা করতে করতে মরে গেছে। মুখ ধুইছে, হাত ধুইছে, মাথা মোছা করতে 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 ফাও দুইবার আগে মরে গেছে। উজু অবস্থায় মরছে না উজু ছাড়াই মরছে? ঠিক তেমনি ভাবে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম জপতে জপতে মরছে, কিন্তু একমাত্র সত্য ধর্ম ইসলাম এটা কয় না। তুমি ঈমান নিয়ে মরতে পারো নাই। ঈমান নিয়ে মরতে হইলে কোরআনের এই কথাও মানতে হবে, ওই কথাও মানতে হবে। যে আয়াতে আল্লাহ বলেছেন ইসলাম ধর্মকে আমি পছন্দ করেছি, সেই আয়াতও মানতে হবে। যে আয়াতে আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, সেইটাও মানতে হবে। আর যে আয়াতে বলেছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেইটাও মানতে হবে। এখন সর্বশেষ প্রশ্ন হলো, এর আগে আর একটু কথা রইল। আল্লাহ যে বলেছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, যারা আর কোনো ধর্ম পালন করবে তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কোরআনের যত আয়াতে আল্লাহ এই ক্ষতিগ্রস্ত শব্দটা ব্যবহার করেছেন, এর ব্যাখ্যা হলো চিরস্থায়ী জাহান্নামী। এর অর্থ হলো চিরস্থায়ী জাহান্নামী। বুঝে থাকলে বলুন তো, পরকালে ক্ষতিগ্রস্ত করা, চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারীরা ক্ষতিগ্রস্ত হবে পরকালে। এর অর্থ হলো ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারীরা শেষ বিচারের দিন চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালে কতদিনের জাহান্নামী সাব্যস্ত হবে? চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে। এবার সর্বশেষ প্রশ্ন, এতক্ষণে বুঝলেন তো অস্পষ্ট ভাবে না সুস্পষ্ট ভাবে? কোন কথা? যে একমাত্র ইসলাম সত্য ধর্ম, একমাত্র ইসলাম
সত্য ধর্ম। এই ইসলাম ধর্ম পালনের জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। ইসলাম ধর্ম পালনের জন্যই আল্লাহ কিছু নবী দুনিয়াতে পাঠাইছেন না, সকল নবী দুনিয়াতে পাঠাইছেন একমাত্র ইসলাম ধর্ম প্রচার করার জন্য। তাই যদি হয় তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটা বললেন কেন? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন ইসলাম ছাড়া আর কোন ধর্মই গ্রহণযোগ্য নয়। আর সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধার সৃষ্টি করতে পারবে না। তাহলে আগেরটা ঠিক হইলে পরেরটা ঠিক হয় কেমনে? আর পরেরটা ঠিক হইলে আগেরটা ঠিক হয় কেমনে? ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন হবে কেন? আর প্রত্যেক ধর্মাবলম্বী যদি যার যার ধর্ম পালনে স্বাধীন হয় তাহলে ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্ন জাগে কিনা? জাগে। একদিন আমি এক দোকানে গেছিলাম কিছু মাল কেনার জন্য। আমি জানতাম না যে এই দোকানের মহাজন হিন্দু। আমাকে মাল রেডি করে দিতে দিতে দোকানের মহাজন জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা জানতে চাই। কি কথা জানতে চান? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অর্থ কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কি বেদের কথা না কোরআনের কথা? হিন্দু লোকটা কোরআনের কথা শিখলো কার কাছ থেকে? কিছু হিন্দু মার্কা মুসলমান আমাদের সমাজে বাস করে, এরা তাদেরকে শিখায়। কি মার্কা মুসলমান? হিন্দু মার্কা কিছু মুসলমান আমাদের সমাজে বাস করে, এর আগে এরার দাদারা কয় যে আমরা কোরআন এই কথা আছে। কি কথা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বলে অর্থ কি? অর্থটা সহ শিখায়, অর্থ কিন্তু এটা ভুল। তারা যে অর্থ শিক্ষা দেয় এটা ভুল। সেটা হইল তোমাদের জন্য তোমাদের ধর্ম ঠিক আছে, আমাদের জন্য আমাদের ধর্ম ঠিক আছে। তো আমারে অর্থটা আমার কাছ থেকে জানতে চায়। আমারে জিজ্ঞেস করে, হুজুর লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি? লোকটা তো হিন্দু। আমি যদি বলি কোরআনের সূরা, এটা একটা আয়াত, সূরাও বুঝবে না, আয়াতও বুঝবে না, আমি তারে বুঝাই কিভাবে? আমি বললাম শোনো, আমাদের কোরআনে 114টা চ্যাপ্টার আছে। কি আছে? পাঠ। কোরআনে 114টা পাঠ আছে, চ্যাপ্টার আছে। 114টা চ্যাপ্টারের মধ্যে এটা একটা চ্যাপ্টারের শেষ কথা, একটা চ্যাপ্টারের শেষ কথা। চ্যাপ্টারের প্রথম কথা বাদ দিয়া শেষ কথার কোনো অর্থ হয় না। একটা চ্যাপ্টারের প্রথম কথার দ্বার দ্বারে না, মধ্যের কথার দ্বার দ্বারে না, শেষ কথার অর্থ জিগায় তুই প্রথম কথা কি বুঝছস আগে খ। আমি বললাম এটা কোরআনের 114 চ্যাপ্টারের একটা চ্যাপ্টারের শেষ কথা। তুমি একটা এই চ্যাপ্টারের প্রথম কথাও জানো না, মধ্যের কথাও জানো না, শেষ কথার কোনো অর্থ তুমি বুঝবে না। কথা হইলে প্রথম কথাই আগে বুঝান। আপনাদের কেউ কারো জানা থাকলে বলুন তো, এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন যে চ্যাপ্টারের শেষ কথা, মানে যে সূরার শেষ আয়াত, এই সূরার প্রথম আয়াতটা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন মূর্তি পূজারীরা খোদাদ্রোহী। মূর্তি পূজারীরা খোদাদ্রোহী। তুমি যদি এই কথা বিশ্বাস করো যে মূর্তি পূজারীরা খোদাদ্রোহী, তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ বোঝা তোমার পক্ষে সম্ভব। আর মূর্তি পূজারীরা খোদাদ্রোহী এইটা যদি তুমি বিশ্বাস করো না, তাহলে শেষ কথার কোনো অর্থ নাই তোমার জন্য। এখানে একটা ঘটনা আছে। ঘটনা হলো, মক্কার মূর্তি পূজারীদের বড় বড় নেতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছিল একটা আপোষ মীমাংসার প্রস্তাব নিয়ে। কিসের প্রস্তাব? আপোষ মীমাংসা। কোন মর্মে? ইসলাম ধর্মে আর মূর্তি পূজার ধর্মে আপোষ মীমাংসা। কোন কোন ধর্মে আপোষ মীমাংসা? ইসলাম ধর্মে আর মূর্তি পূজার ধর্মে আপোষ মীমাংসার প্রস্তাব নিয়ে গেছিল। মক্কার মূর্তি পূজারীদের বড় বড় নেতারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বলল যে ধর্ম নিয়া সংঘাত, ধর্ম নিয়া এই বিরোধ নিরসন করে ফেলতে চাই, শান্তির সমাজ গড়তে চাই, সব ধর্মাবলম্বীদের মধ্যে একটা আপোষ মীমাংসা করতে চাই। বড় ভালো কথা, বলো এই আপোষ মীমাংসার রূপরেখা কি হবে? তারা বলে রূপরেখাও বড় চমৎকার, নিরপেক্ষ রূপরেখা।
কেমন নিরপেক্ষ? বলল, আমরা যারা মূর্তির পূজা করি, একটি বছরের জন্য মূর্তির পূজা ছেড়ে দিয়ে আপনার সাথে মিলিত হয় এক আল্লাহর ইবাদত করব। আর আপনারা যারা এক আল্লাহর ইবাদত করেন, আপনারাও দ্বিতীয় বছরে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমাদের সাথে মিলে মূর্তির পূজা করবেন। একতরফা প্রস্তাব না নিরপেক্ষ? নিরপেক্ষ। এই সমাজে এমন পণ্ডিতের অভাব নাই যে সমস্ত পণ্ডিতেরা পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে আপোষ মীমাংসার প্রস্তাব করে। এটা মূর্খতা আর অজ্ঞতা ছাড়া কিছু নয়। আপোষ মীমাংসা পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে হয় না। মুসলমানদের আপোষ মীমাংসা, ইসলামে আপোষ মীমাংসা শুধু হক বাতিলের দৃষ্টিভঙ্গিতে হয়। সোজা উদাহরণ দিচ্ছি শুনুন। আমাদের সমাজের একদল মুসলমান 5 বেলা নামাজ পড়ে, আর একদল মুসলমান এক বেলাও পড়ে না। কদল হইল? 2 দল থাকলে বালা না এক দল বানানি বালা? একদল বানানির ব্যবস্থা কয়েকটা আছে। 1 নম্বর ব্যবস্থা হইল, তোমরা যারা 5 বেলার নামাজ পড়ো, তোমরাও 5 বেলার নামাজ ছাইরা তার সাথে এক দল হও। এটা তো একতরফা প্রস্তাব, একতরফা না। আর একটা হইলো, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরাও এর সাথে মিল্লা 5 বেলা নামাজ পড়ো, তবু তো একদল হয়। কিন্তু এটা তো একতরফা, একতরফা না। তাহলে নিরপেক্ষ প্রস্তাব কি হবে? নিরপেক্ষ প্রস্তাব হবে, আমরা যারা নামাজ পড়ি, আমরা 1 বছরের জন্য নামাজ ছেড়ে দিয়ে বেনামাজিদের সাথে বেনামাজি থাকবো, আর যারা নামাজ পড়ে না দ্বিতীয় বছর, তারাও আমাদের সাথে মিল্লা নামাজ পড়বে। এটা হলো নিরপেক্ষ। কেমন প্রস্তাব? নিরপেক্ষ। আপনারা কি একতরফা প্রস্তাব মানবেন না নিরপেক্ষ? ইসলামে পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে আপোষ মীমাংসা হয় না। ইসলামে শুধুমাত্র হক বাতিলের দৃষ্টিতে আপোষ মীমাংসা হয়। যারা নামাজ পড়ে না এরা যদি বাতিল হইয়া থাকে, আর যারা নামাজ পড়ে এরা যদি হক হইয়া থাকে, তোমরা বাতিল 16 আনাটাই ছাড়তে হবে, হক 16 আনাটাই গ্রহণ করতে হবে। এইটা হইল ইসলামী ঐক্যের রূপরেখা। ইসলাম ধর্মে ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র রূপরেখা। আমার মধ্যে যতগুলি বাতিল আছে সবগুলি ছাড়তে হবে, আপনার মধ্যে যতগুলি হক আছে সবগুলি আমার গ্রহণ করতে হবে। ইসলামী ঐক্যের রূপরেখা। আমাদের সমাজে অনেক বড় বড় উদারমনা পণ্ডিতরা খালি কয়, লন হুজুর আমরা সবাই একদল হইয়া যাই। কেমনে কেমনে কয়, আমার দলে আইসা সব একদল হইয়া যাও। মতলববাজ। আমার দল তোমার দল দিয়ে কোনোদিন একদল হয় না। হকের উপর সবাই একদল হও। আল্লাহ কোরআনে যে আয়াতে একদল হওয়ার কথা বলেছেন, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা দল উপদলে বিভক্ত হইও না, সবাই এক দলে বিভক্ত হও। কোথায় গিয়া? আল্লাহর দিন পালনের মাধ্যমে। যারা আল্লাহর দিন ঠিকভাবে পালন করে তাদের সবটুকু গ্রহণ করো, আর আল্লাহর দিন বিরোধী যত কাজ যত জনে করো সবাই ছেড়ে দাও। এটা হলো ইসলামী ঐক্যের রূপরেখা। তো মক্কার মূর্তি পূজারীদের নেতারা একটা নিরপেক্ষ প্রস্তাব করলো, আমরাও মূর্তি পূজা ছেড়ে 1 বছর আপনাদের সাথে মিলে এক আল্লাহর ইবাদত করব, আপনারাও এক আল্লাহর ইবাদত ছেড়ে দ্বিতীয় বছর আমরা সাথে মিলে মূর্তির পূজা করবেন। জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, তাদের প্রস্তাবের জবাবে আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মূর্তি পূজারীরা, যে প্রস্তাব তোমরা করছো এটাও খোদাদ্রোহিতা, এটাও খোদাদ্রোহিতা। এটা একদল হইবার পথ না। তোমরা কোনোদিন চিরস্থায়ী ভাবে এক আল্লাহর ইবাদত করতে রাজি না, আর আমি তো মুহূর্তের জন্য মূর্তির পূজা করতে রাজি না। সুতরাং তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। এই হইল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ। তোমাদের ধর্ম আলাদা, তোমরা চিরকালের জন্য মূর্তি পূজা ছাড়তে রাজি না, আমি মুহূর্তের জন্য মূর্তি পূজা করতে রাজি না। কাজেই তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ধর্মীয় মীমাংসা হতে পারে না। তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা কি এই তাদের ধর্মের প্রতি সমর্থন? এখানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের সহি তাফসীর আছে 2টা। একটা সহি তাফসীর হইল তোমাদের ধর্ম যেহেতু আলাদা, আমাদের ধর্ম যেহেতু আলাদা, কাজে এখানে কোনোদিন ঐক্য হতে পারে না। আর একটা অর্থ হইল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের আরেকটা তাফসীর সহি তাফসীর সেটা হইল আমার ধর্ম পালনের ফলাফল হলো জান্নাত, আর তোমাদের ধর্ম পালনের ফলাফল হইল জাহান্নাম। জান্নাতে আর জাহান্নামে যেমন একীভূত হতে পারে না, ঠিক তেমনি ভাবে মূর্তি পূজার ধর্ম আর ইসলাম ধর্ম কোনোদিন একীভূত হতে পারে না। সহি তাফসীর মতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ তোমরা ধর্মও ঠিক আছে, আমরার ধর্মও ঠিক আছে না। ইসলাম ছাড়া সবগুলি বাতিল, ইসলাম ছাড়া সবগুলি বাতিল।
অনেকে এই আয়াত দ্বারা আমাদের মুসলমানদের মধ্যে হিন্দু তো হিন্দু, সে তো কোরআন জানেই না, বুঝেই না। আমাদের বর্তমানে অনেক মুসলমান এমন পাওয়া যায় যারা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন এই আয়াত দিয়া দলিল দেয়, কয় আল্লাহ বলছে তাদের জন্য তাদেরটা ঠিক আছে, আমাদের জন্য আমাদেরটা ঠিক আছে, তাদের জন্য তাদের ধর্ম ঠিক আছে। শব্দটা তোমার পকেটে, এই ঠিক আছে শব্দটা তোমার পকেটে, এটা আল্লাহর কথা নয়। আল্লাহ বলছেন লাকুম দিনুকুম, তোমাদের ধর্ম আলাদা, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আলাদা। ঠিক আছে না, তোমাদেরটা আলাদা, আমাদেরটা আলাদা। তাই যদি হয় তাহলে একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? এটা সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নের জবাব দিয়েই কথা শেষ করতে চাই বলেছিলাম। স্মরণ রাখুন, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরাই যার যার ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। এবার প্রশ্ন জাগে, সবগুলি ধর্ম যদি, ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্ম যদি বাতিল হয়ে থাকে, তাহলে বাধা দেওয়া যাবে না কেন? বাতিল কাজে বাধা দেওয়া যাবে না কেন? আর বাধাই যদি দেওয়া যাবে না, তাহলে বাতিল হবে কেন? প্রশ্ন বুঝছেন কিনা পরিষ্কার? আমি একাধিকবার এই প্রশ্নের জবাবে, আমি বহুবার একটি সহজ উদাহরণের মাধ্যমে এই প্রশ্নের জবাবটা আমার সমাজের মানুষকে, মুসলমানদেরকে বোঝাবার চেষ্টা করেছি। সেই উদাহরণটার মাধ্যমেই বোঝা সহজ যে প্রশ্নটা অত্যন্ত কঠিন, এবং প্রশ্নের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে এই জবাবটা বোঝা সহজ। উদাহরণটা হলো, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে তাদের পাঠ্যতালিকা শিক্ষা দেওয়ার পর যখন তাদের পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের জানা থাকলে বলুন তো, সব পরীক্ষার্থী ছাত্র ছাত্রীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না, অনেকে ভুলও লেখে। ভুল লেখলে পাস করে না ফেইল? ভুল লেখলে ফেইল করে, এটা জানা শোনা কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে যেই ভুল লেখলে ফেইল করবে, এমন ভুল লিখতে বাধা দেয় না কেন? এই প্রশ্নের যেই জবাব, যে ধর্ম পালন করলে চিরকালের জন্য জাহান্নামে যাবে, সেই ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। প্রশ্ন দুইটা, জবাব একটা। প্রশ্ন দুইটা, জবাব একটা। প্রশ্ন দুইটা কি কি? একটা হইল, পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র যখন প্রশ্নের জবাব ভুল লেখে, নিশ্চিত ভুল লেখলে ফেল করবে, তারপরও বাধা দেওয়া যাবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালনকারীরা চিরকালের জন্য জাহান্নামে যাবে, তাহলে বাধা দেওয়া যাবে না কেন? ওই প্রশ্নেরও একই জবাব। উভয় প্রশ্নের কত জবাব? একই জবাব। জবাবটা হইলো, জবাবটা কিন্তু দুটো ক্ষেত্রে ফিট করবেন আপনারা। জবাবটা আমি বলে দিচ্ছি, আপনারা দুটো ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রেও ফিট করবেন, ধর্মের ক্ষেত্রেও ফিট করবেন। উভয় প্রশ্নের একই জবাব। জবাবটা হইলো নিয়ম রক্ষার জন্য। ভুল লেখলে ফেল করবে, তাহলে বাধা দেব না কেন? নিয়ম রক্ষার জন্য। ভ্রান্ত ধর্ম পালন করলে জাহান্নামে যাবে, তাহলে বাধা দেব না কেন? নিয়ম রক্ষার জন্য। ওইটাও নিয়ম রক্ষার জন্য, এটাও নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে যেমন ভাবে প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই, তেমনি ভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া কোনো ভ্রান্ত ধর্ম পালন করলে বাধা দেওয়ার নিয়ম নাই। ওইখানেও নিয়ম নাই, এখানেও নিয়ম নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, পরীক্ষার হলে ছাত্র ভুল লেখলে ফেল করবে, তাহলে বাধা দেব না কেন? নিয়ম নাই। দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে জাহান্নামী হবে, তাহলে বাধা দেব না কেন? নিয়ম নাই। এই সুযোগে যদি কোনো ছাত্র, পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে তার কপালে যেভাবে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে ইসলাম ছাড়া কেউ কোনো ভ্রান্ত ধর্ম পালন করে, তার কপালেও চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নাই। তাহলে বাধা যে দেব না নিয়ম রক্ষার জন্য। আমি আমার ধর্ম পালন করব স্বাধীন মতো, তারা তাদের ধর্ম পালন করবে স্বাধীন মতো। কার ফলাফল কিভাবে সেটা হাসরের মাঠে দেখা হবে।
হাসরের বিচারে দেখা যাবে আমার ধর্ম পালনের ফলাফল জান্নাত, তোমার ধর্ম পালনের ফলাফল জাহান্নাম। এই জান্নাত আর জাহান্নাম দুনিয়ার জীবনের ব্যাপার নয়, যা আখিরাতের জগতের ব্যাপার। কাজেই ফলাফল আখিরাতে হবে। এখন দুনিয়াতে তুমি তোমার ধর্ম পালনে স্বাধীন, আমি আমার ধর্ম পালনে স্বাধীন। আমার ধর্ম পালনে তোমার যেমন বাধা দিবার অধিকার নাই, তোমার ধর্ম পালনেও আমার বাধা দিবার অধিকার নাই। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এই স্বাধীনতা প্রদানের নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। এই স্বাধীনতার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটাকেও আজকাল অপব্যাখ্যা করা হয়। কি করা হয়? অপব্যাখ্যা। সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ এই নয় যে মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যাবে। যায় কিনা কোনো মুসলমান? যায়। যদি জিজ্ঞাসা করা হয় তুমি মুসলমান হইয়া হিন্দুর পূজার মিষ্টি খাইতে গেলা কেন? বলে সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে। সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে। বড় ভালো কথা। মুসলমান যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য হিন্দুদের পূজার মিষ্টি খেতে পারে, তাহলে হিন্দুরাও তো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে পারে। নাকি সম্প্রীতি একতরফা হয়? ভালোবাসা একজনে হয় না দুইজন লাগে? সম্প্রীতি শব্দের সুদা অর্থ ধরে নিন না ভালোবাসা। হিন্দু এ মুসলমানে এক সমাজে বাস করবে ভালোবাসার মাধ্যমে। ভালোবাসা যদি প্রকাশ করতে হয় হিন্দুদের পূজার মিষ্টি মুসলমানে খাইয়া, যদি ভালোবাসা ধর্মীয় ভালোবাসা প্রকাশ করতে হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হয়, তাহলে হিন্দুরাও তো মুসলমানের কুরবানির গরুর গোশত খাইয়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, তেরে জুহে মেরে হে, মেরে জুহে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার অর্থ হইল তোমার জাতা আমার আর আমার জাতা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হিন্দুর ধর্মে যা আছে তা মুসলমান পালন করবে, মুসলমানের ধর্মে যা আছে তা হিন্দু পালন করবে না। যে সত্যই সাম্প্রদায়িক সম্প্রীতি না সম্প্রীতির নামে অপব্যাখ্যা? অপব্যাখ্যা। একজন মুসলমানকে জিজ্ঞাসা করলাম, তুমি মুসলমান, এই হিন্দুর পূজার মিষ্টি খাইতে গেলা কেন? হয় ধর্ম যার যার, অনুষ্ঠান সবার। ধর্ম যার যার, অনুষ্ঠান সবার। আচ্ছা, কেউ যদি কয় গৃহস্থী যার যার, ফসল সবার, মানবে কোনো পাগল? ব্যবসা যার যার, মুনাফা সবার, মানবে কোনো পাগল? চাকুরি যার যার, বেতন সবার, মানবে কোনো পাগল? আর কোনো পাগলে যদি কয় বিয়া যার যার, বউ সবার, তাহলে গৃহস্থী যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ঠিক তেমনি ভাবে ধর্ম যার, অনুষ্ঠান তার। ধর্ম যার, অনুষ্ঠান তার। তার ধর্ম পালনে আমার বাধা দিবার অধিকার নাই, তার অনুষ্ঠান রক্ষাতে, তার অনুষ্ঠানেও আমার বাধা দিবার অধিকার নাই। এইটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। তার ধর্ম পালনের অংশ আমি পালন করব, তার ধর্মের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করব। এটা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউহুম কা দিমাইকুম ওয়া আমওয়ালুহুম কা আমওয়ালিকুম। হে মুসলমানেরা, তোমাদের সমাজে যে সমস্ত অমুসলমানরা ন্যায় সঙ্গতভাবে বসবাস করে, যেমন মুসলমানদের দেশে অমুসলমান রাষ্ট্রীয় নাগরিকত্ব লাভ করে যদি বসবাস করে, তাহলে তাদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কতগুলি স্তর আছে। এক নম্বর স্তর হইল তোমাদের জান মাল ইজ্জত রক্ষা করা যেমন মুসলমান সমাজপতিদের দায়িত্ব, ভিন্ন ধর্মাবলম্বীদের জান মাল ইজ্জত রক্ষা করাও সমাজপতিদের দায়িত্ব। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। একজন মুসলমানকে যেমন ভাবে অন্যায় ভাবে কেউ আঘাত করতে পারবে না, মুসলমানের সমাজে বসবাসকারী কোন হিন্দুকেও অন্যায় ভাবে কেউ আঘাত করতে পারবে না। একজন মুসলমানের সম্পদ যেভাবে অন্যায় ভাবে কেউ আত্মসাৎ করতে পারবে না, মুসলমান সমাজে বসবাসকারী একজন হিন্দুর সম্পদ কেউ অন্যায় ভাবে আত্মসাৎ করতে পারবে না। একজন মুসলমানকে যেমন ভাবে কেউ অপমান করার অধিকার রাখে না, একজন হিন্দুকেও, মুসলমান সমাজে বসবাসকারী একজন হিন্দুকেও অপমান করার অধিকার কেউ রাখে না। একজন মুসলমানের ধর্ম পালনে বাধা দিবার অধিকার যেমন কারো নাই, তেমনি ভাবে একজন হিন্দুর, মুসলমান সমাজে বসবাসকারী একজন হিন্দু লোকের ধর্ম পালনে বাধা দিবার অধিকার কারো নাই। এর নাম হইল সাম্প্রদায়িক সম্প্রীতি। খুব ভালোভাবে মনে রাখতে হবে, অসাম্প্রদায়িকতা বলতে কোনো জিনিস নাই। সম্প্রদায় মানে ধর্মাবলম্বী।
আমরা ইসলাম ধর্ম পালনকারীরা আমরা মুসলমান সম্প্রদায়, মূর্তি পূজার ধর্ম পালনকারীরা হিন্দু সম্প্রদায়। সম্প্রদায় মানে ধর্মাবলম্বী। বলুন তো তাহলে অসাম্প্রদায়িকতা বলতে কি বোঝায়? ধর্মহীনতা। মুসলমানে ইসলাম ধর্ম ছাড়ো, হিন্দুরা মূর্তি পূজার ধর্ম ছাড়ো, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম ছাড়ো, ইহুদিরা ইহুদি ধর্ম ছাড়ো, খ্রিস্টানেরা খ্রিস্ট ধর্ম ছাড়ো, তাহলে সবাই অসাম্প্রদায়িক হলো। অসাম্প্রদায়িকতার কোনো অস্তিত্ব না অতীতে দুনিয়াতে ছিল, না ভবিষ্যতে কোনোদিন দুনিয়াতে অসাম্প্রদায়িকতার কোনো অস্তিত্ব থাকবে। যতদিন পর্যন্ত বিভিন্ন ধর্মাবলম্বী থাকবে ততদিন পর্যন্ত এক এক ধর্মাবলম্বী এক এক সম্প্রদায়। ইসলাম ধর্মাবলম্বী মুসলমান সম্প্রদায়, হিন্দু ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়। তাহলে অসাম্প্রদায়িক হইল না সাম্প্রদায়িকতা হইল? অসাম্প্রদায়িক হইল না? যার যার সম্প্রদায় আছে, সম্প্রদায় ছিল, সম্প্রদায় আছে, সম্প্রদায় থাকবে। অসাম্প্রদায়িকতার প্রশ্নই আসে না। ব্যাপার হইল সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন। মুসলমান ইসলাম ধর্ম পালন করতে যেমন স্বাধীন, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করতে স্বাধীন। মুসলমানের ইসলাম ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার যেমন কারো নাই, হিন্দুদের মূর্তি পূজার ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কারো নাই। এটার নাম অসাম্প্রদায়িকতা নয়, এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। অসাম্প্রদায়িকতা না সাম্প্রদায়িক সম্প্রীতি, এই বিষয়গুলি সমাজে এমনই অবস্থা ধারণ করেছে, আমরা আলোচনা না করতে আর আপনারা না শুনতে এই বিষয়গুলি এমনই বিভ্রান্তিকর পরিস্থিতি ধারণ করেছে। জানি না জেনে শুনে নাকি না জেনে মূর্খতার কারণে একদল বড় বড় শিক্ষিত নেতারা পর্যন্ত ইসলাম ধর্ম আর হিন্দুদের ধর্মকে নিয়ে জগা খিচুড়ি পাকাবার ব্যবস্থা পাকাভুক্ত করে ফেলেছে। এই ব্যবস্থার একটা হইল দুর্গাপূজার সময় আসলেই বিভিন্ন ব্যানারে বিভিন্ন মুসলমান নেতারা লেখে ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা। লেখে কিনা? আমি জিজ্ঞেস করি ঈদুল আজহা কোন ধর্মাবলম্বীদের আর শারদীয় দুর্গাপূজা কোন ধর্মাবলম্বীদের? এত বড় গন্ড মূর্খ এই শারদীয় দুর্গাপূজা লিখতে লিখতে একবার গিয়ে লিখে ফেলেছে এক জায়গায় দেখলাম শারদীয় ঈদুল আজহা। এই গোয়ারে শারদীয় শব্দের অর্থ গুড়ার ডিম বুঝছে না। হিন্দুদের যে দুর্গাপূজাটা হয় এটা শরৎকালে হয়। বাংলায় যে 6টা ঋতু আছে এর মধ্যে একটা ঋতুর নাম শরৎ। এই শরৎকালে যেহেতু দুর্গাপূজা হয় এই জন্য দুর্গাপূজাকে শারদীয় দুর্গাপূজা বলা হয়, অর্থাৎ শরৎকালে পালনীয় পূজা। শারদীয় পূজা মানে শরৎকালে পালনীয় পূজা। দুর্গাপূজা যেহেতু শরৎকালে হয় এই জন্য দুর্গাপূজা শারদীয় হতে পারে। ঈদুল আজহা শরৎকালেই হয় না জিলহজ মাসে হয়? ঈদুল আজহা শারদীয় কেমনে হয়? ওই গোয়ার লেখাপড়া কিছু কর, কিছু লেখাপড়া কর, কিছু শিখ। ঈদুল আজহা আবার শারদীয় হয় কিভাবে? এটা কি শরৎকালে পালনীয় না জিলহজ মাসে পালনীয়? এইরকম এই অবস্থা ধারণ করেছে বর্তমানে বাংলাদেশে যে দুর্গাপূজা এবং ঈদুল আজহায় তো শুভেচ্ছা জানায় এই মুসলমান নেতা, এমনকি দুর্গাপূজারে যেমন ভাবে তারা শারদীয় কয়, মুসলমানের ঈদুল আজহারে পর্যন্ত শারদীয় বলা শুরু করে দিয়েছে। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমি গুনাহগারের মুখ থেকে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি, এই জন্য বড় দুঃখিত। আমি ক্ষমা প্রার্থী। যেটুকু বুঝতে পেরেছেন এর মাধ্যমে কি বুঝলেন বলুন তো? ইসলাম কি নাম ঈদুল আজহা কোন ধর্মের অনুষ্ঠান? দুর্গাপূজা কোন ধর্মের অনুষ্ঠান? উভয়টার মধ্যে যদি আপনার শুভেচ্ছা থাকে, ঈদুল আজহায় যেভাবে আপনার শুভেচ্ছা, দুর্গাপূজায় যদি সেইভাবে আপনার শুভেচ্ছা থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও কি উভয় ধর্মের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন? না ইসলাম ছাড়া অন্য ধর্মের প্রতি আল্লাহ অনাস্থা প্রদান করেছেন? আল্লাহর যেখানে অনাস্থা সেখানে তোমার শুভেচ্ছা, তোমার ঈমান আর কি পরিমাণ রইল? ঈমানের নামে কি গুড়ার ডিম রয়েছে তোমার? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় মানে আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা?
যেখানে আল্লাহর অনাস্থা সেখানে মুসলমান শুভেচ্ছা জ্ঞাপন শুরু করেছে। আল্লাহর অনাস্থায় শুভেচ্ছা দিয়েছ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা আমান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার শুভেচ্ছা, পরকালে তার সাথে তার ঠিকানা। দুনিয়াতে যার সাথে যার শুভেচ্ছা, পরকালে তার সাথে তার ঠিকানা। সুতরাং এগুলি তামাশা নয়, এগুলি ছেলে খেলা নয়, এগুলি পুতুল খেলা নয়, এগুলি নিজের ঈমান নিয়ে খেলা। কি নিয়ে খেলা? ঈমান নিয়ে খেলা। আমাদের ঈমান হেফাজতের স্বার্থে আমাদের বিশ্বাস করতে হবে একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমাদের ঈমান রক্ষার স্বার্থে বিশ্বাস করতে হবে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। পালন করার স্বাধীনতা দিলেন কেন? নিয়ম রক্ষার জন্য। কাজেই ভিন্ন ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা নয়। অন্যান্য ধর্মাবলম্বীরা স্বাধীনতা, নিজের ব্যক্তি স্বাধীনতা নিয়ে সমাজে চলাফেরা করবে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা নয়। অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের আচার অনুষ্ঠান তাদের ধর্মীয় রীতিনীতি মতে করবে, কোনো মুসলমান বাধা দিতে পারবে না। এটা অসাম্প্রদায়িকতা নয়, যে সাম্প্রদায়িক সম্প্রীতি। হ্যাঁ, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। অন্য ধর্মের সাথে সম্প্রীতি রক্ষা করে চলতে হবে। তাদের সামাজিক অধিকার, তাদের ব্যক্তিগত অধিকার, তাদের ধর্মীয় অধিকার দিতে হবে। তাদের অধিকার খর্ব করা যাবে না। বুঝে থাকলে বলুন, অসাম্প্রদায়িকতা বলতে কোনো ধর্মাবলম্বীর জীবনে আছে না সাম্প্রদায়িক সম্প্রীতি আছে? সাম্প্রদায়িক সম্প্রীতি কি? এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে না, তাকে অনুষ্ঠান পালনের স্বাধীনতা দিয়ে। এই স্বাধীনতা দিয়ে আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। মুসলমান তুমি যেমন ইসলাম ধর্ম পালনে স্বাধীন, মূর্তি পূজারীরা হিন্দু ধর্ম পালনে স্বাধীন। তোমার ধর্ম পালনে তাদের যেমন বাধা দেওয়ার অধিকার নাই, তাদের ধর্ম পালনে তোমাদেরও বাধা দেওয়ার অধিকার নাই। আল্লাহর ঘোষিত এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমার জানা মতে বর্তমান দুনিয়াতে সবচেয়ে বেশি রক্ষা করে মুসলমানেরা। সবচেয়ে বেশি রক্ষা করে মুসলমানেরা। প্রসিদ্ধ বাতিল ধর্মাবলম্বীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। একটি মাত্র জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, বাংলাদেশের কোন হিন্দুদের মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণ করেনি কোনো মুসলমান। ভারতের বহু মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করেছে হিন্দুরা। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানদের মধ্যে নাই, না মুসলমানদের মধ্যেই আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেই জিনিসটার নাম, সত্যিকারের অর্থে যেই জিনিসটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা থাকলে মুসলমানদের মধ্যে আছে। ইসরায়েলের ইহুদিরা প্রমাণ দিয়েছে তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। আমেরিকার খ্রিস্টানেরা প্রমাণ দিয়েছে তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। বার্মার বৌদ্ধরা প্রমাণ করেছে, রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের মাধ্যমে প্রমাণ করেছে তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। ভারতের হিন্দুরা মুসলিম হত্যাযজ্ঞের মাধ্যমে আর মসজিদ ধ্বংসের মাধ্যমে প্রমাণ দিয়েছে তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। বাংলাদেশের মুসলমানেরা নিরাপদে জামাই আদরের মাধ্যমে ইচ্ছা মতো মূর্তি পূজার সুযোগ দিয়ে প্রমাণ দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানদের মধ্যেই আছে। আপনারা কেন এই বাতিল জেনে শুনে তাদেরকে এত সম্প্রীতি রক্ষা করে চলেন? নিয়ম রক্ষার্থে। এটা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আমাদের নির্দেশ দিয়েছে যে সম্পূর্ণ পরীক্ষার হলের মতো, পরীক্ষার হলে যেই ছাত্র ভুল লেখে তারে বাধা দেওয়ার অধিকার নাই ওই ছাত্রটার, যেই ছাত্রটায় প্রশ্নের জবাব শুদ্ধ লিখতেছে। বাধা দেওয়ার অধিকার নাই, কিন্তু তার সাথে ঝগড়া করারও অধিকার নাই। বাধা দেওয়ারও অধিকার নাই, তার সাথে ঝগড়া করার অধিকার নেই। সে তার লেখা লিখবে, তুমি তোমার লেখা লিখবে, তার ফলাফল সে পাবে, তোমার ফলাফল তুমি পাবে। তুমি বাধাও দিবে না, তুমি ঝগড়াও করতে পারবে না। ঠিক তেমনি ভাবে মুসলমানদের প্রতি আল্লাহর নির্দেশ, বাতিল ধর্মগুলি যারা পালন করে তাদের ধর্ম পালনে বাধাও দিবে না। ধর্মীয় ব্যাপারে তাদের সাথে ঝগড়া করতেও যাবে না। তাদের ধর্ম তারা পালন করবে, তাদের ধর্ম পালনের ফলাফল তারা পাবে। তোমাদের ধর্ম তোমরা পালন করবে, তোমাদের ধর্মের ফলাফল তোমরা পাবে। আপনারা আমার নামে যে বিষয় দিয়েছিলেন সেই বিষয়টা যদি মোটামুটি বুঝে থাকেন, তাহলে আমার এই অসুস্থ শরীর নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত এই
ঠান্ডার মধ্যে কথাগুলি বলাকে আমি সার্থক মনে করব। আপনারা যদি কিছুটা বুঝে থাকেন, আপনারা ওই ঠান্ডার মধ্যে বসে থেকে এই কষ্ট স্বীকার করাটাকে আমি সার্থক মনে করব। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই ধর্ম সম্পর্কে যে কথাগুলি আলোচনা হইল বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে, এই কথাগুলি বুঝার এবং জীবনে বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।